ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়া বলছে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার যারা স্বাগতিক যেই দলে স্মিথ, হেইট, স্টার্ক, কামিন্স, হ্যাজলউডরা খেলছেন তাদের এই টেস্টে পরাজয়ের সম্ভাবনা 70%, মানে অস্ট্রেলিয়া 70% এই মুহূর্তের প্রবাবিলিটিতে বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে হারের সংখ্যায় রয়েছে। সিরিয়াসলি, এটা আমার কথা না। যদি একটু রিভার্স করা যায় পুরো আলোচনাকে, সেটা খুব ইন্টারেস্টিং এবং বুঝতে সহজ হয় যে বাংলাদেশের ডারউইন টেস্টে উইন করার পসিবিলিটি 70%, যেহেতু অস্ট্রেলিয়ার 70% হারার চান্স রয়েছে। বাংলাদেশ এই মুহূর্তে যে জায়গায় রয়েছে, থার্ডের খেলা যখন শুরু হবে বাংলাদেশ শুরু করবে 153 রানে এগিয়ে, হাতে 4 উইকেট। হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, দে আর সেট। অলমোস্ট তাদের 50 রানসের একটা পার্টনারশিপ হয়েছে। ধরুন আরো 100 রান যদি বাংলাদেশ অ্যাড করে, পসিবল। বাংলাদেশ এখন পর্যন্ত সকল ধরনের প্রেশার গুলোকে সাকসেসফুলি হ্যান্ডেল করেছে। 2 দিনে যেই 6টা সেশন হয়েছে, আজকের দিনে টির ওই পরের সময়টাই কিছুটা শেকি থাকলেও এন্ড অফ দিস ডে বাংলাদেশ ডমিনেট করেছে। মেহেদী হাসান মিরাজ অ্যান্ড হাসান মাহমুদ 149 বল, প্রায় 25 ওভার খেলে ফেলেছেন। সো বাংলাদেশ ধরেন 100 রান অ্যাড করলে বাংলাদেশের লিড হবে 250+। আমি এত বড় স্বপ্ন দেখতে চাই না। বাংলাদেশ যদি 50 অ্যাড করে 203, বাংলাদেশ 50 অ্যাড করলো না, 47 অ্যাড করলে বাংলাদেশের লিড দাঁড়াবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে 200 রানস। এবার একটু চিন্তা করুন যে অস্ট্রেলিয়া যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামবে এবং সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামার সময় অস্ট্রেলিয়ান ব্যাটারদের মাথায় একটা জিনিসই থাকবে যে তাদেরকে অ্যাটলিস্ট 200 করতে হবে, 200 করতেই হবে, আদারওয়াইজ তারা ইনিংস ব্যবধানে হেরে যেতে পারে। সিরিয়াসলি, নট কিডিং, প্রথম ইনিংসে তারা 200 করতে পারেনি, 198 অল আউট হয়েছে। হাসান মাহমুদ হ্যাজ টেকেন 6 উইকেটস। সেই প্রেশারটা বাংলাদেশ খেলতে পারবে কিনা, দিতে পারবে কিনা, এরকম একটা সুযোগ অস্ট্রেলিয়াদেরকে বাঘে পেয়ে বাঘের ভয় দেখানোর সুযোগটা কাজে লাগাতে পারবে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। বাট এই মুহূর্তে তৃপ্তির জায়গা রয়েছে। তৃপ্তির জায়গা কয়েকটা জায়গা, আমি আগে কন্টেন্টে অনেকগুলো ব্যাপার আলোচনা করেছি। 8 জন বোলার বল করেছেন সারাদিনে, বাংলাদেশের উইকেট পড়েছে 5টা, যার মধ্যে অন্তত 2টা উইকেট বাংলাদেশ থ্রু করে এসেছে। এখানে বোলারের কৃতিত্ব থেকে ব্যাটসম্যানরা আমার কাছে মনে হয় যে আসলে ওই সিরিয়াসনেসের জায়গা অথবা কনসেন্ট্রেশনের জায়গাটায় লুজ করার কারণে উইকেট দিয়েছেন মুশফিকুর রহিম আর লিটন কুমার দাস। 8 জন বোলার বল করেছে অস্ট্রেলিয়ার বাংলাদেশের বিপক্ষে, তাদের কন্ডিশনে, তাদের উইকেটে, তাদের অ্যাটমসফিয়ারে। অ্যালেক্স ক্যারি আগামীকাল সকালবেলা বল করতে আসবে না, উইকেট কিপিং এর জায়গাটায় ক্যারির জায়গায় অন্য কাউকে বল ক্যারি করতে দেখা যাবে না, সেটা বলা যাচ্ছে না। প্রবাবলি হি ইজ দ্য 9th অপশন ফর দ্য অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন টু বোল টুমোরো। বাংলাদেশ দিন শেষ করেছে যেই কনফিডেন্সের সাথে, বাংলাদেশ দিন শুরু করেছে যেই কনফিডেন্সের সাথে, বাংলাদেশ প্রথম 2 দিনে যেই কনফিডেন্স দেখিয়ে লিড করেছে, থার্ড ডের ফার্স্ট আওয়ারটাও যদি বাংলাদেশ খেলে দিতে পারে, হ্যাভ দ্যাট কনফিডেন্স অন দেম। কারণ তাইজুল ইসলামও ব্যাট করতে পারেন, হাসান মাহমুদ অলরেডি 76 বল খেলে ফেলেছেন, 13 রান করেছেন, কিন্তু তার মাথায় ছিল যে টিকে থাকতে হবে, উইকেট হারানো যাবে না, টিকে থাকলে রান হবে। তারা নেই, কেবলমাত্র সেকেন্ডের খেলা চলছে। মেহেদী হাসান মিরাজ 3 বল শর্ট, 73 বল খেলেছেন। সো মিরাজ এন্ড হাসানের একজন, পরবর্তীতে তাইজুল তাসকিনও ব্যাটিংটা পারেন। বাংলাদেশের ওই 47 রান অ্যাড হলে ডারউইন টেস্টে বাংলাদেশকে যেই স্বপ্ন এই মুহূর্তে আমরা দেখছি, সেই স্বপ্নের বাস্তবায়নটা খুব বেশি দূরে না, খুব দূরে না। ভাবা যায় যে মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল শান্ত যখন চলে গেলেন, অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকাররা, অস্ট্রেলিয়ান গ্রেটরা বলছেন যে দে হ্যাড দ্যাট ড্রিম অর দ্য থিঙ্কিং দ্যাট তারা ব্যাট করবে আজকে, মানে বাংলাদেশ আজকের মধ্যে অল আউট হয়ে যাবে। বাট সেটা ঘটে নাই। বাংলাদেশ দিন শেষ করলো 4 উইকেট হাতে রেখে। মেহেদী হাসান মিরাজকে আপনি যতই গালিগালাজ করেন, যতই ট্রোল করেন, যতই নেগেটিভিটিস ছড়ান না কেন, এই মোমেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় ম্যাচ উইনার তিনি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানে গিয়ে একই কাজ করেছিলেন। লিটনের সাথে একবার পার্টনারশিপ করলেন, মুশফিকের সাথে একবার করলেন, পাকিস্তানের এগেনস্টে ঘরের মাঠেও তিনি একই কাজ করেছিলেন। একটু যদি পেছনে যান, মেহেদী হাসান মিরাজের যে ডেবু হয়েছিল ইংল্যান্ডের এগেনস্টে মিরপুর শেরেবাংলা, সেখানটাও করেছেন। আজও যেই সময়টায় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের একমাত্র সফল ব্যাটার হিসেবে মিরাজের কাছ থেকে অ্যাপিল ছিল টু ডেলিভার, তিনি শুধু ডেলিভার করলেন না,
বাংলাদেশের যেই স্বপ্নের অ্যাপিলটা ছিল হাসান এন্ড মিরাজের অবিচ্ছিন্ন পার্টনারশিপ, ড্রেসিং রুম সেটাই চাচ্ছিল, দর্শকরা সেটাই চাচ্ছিল, গণমাধ্যম সেটাই চাচ্ছিল, সেই কাজটাই করে দেখালো। আজকে বাংলাদেশ কতটা ডমিনেট করেছে, কতটা ফ্ললেস ছিল, কতটা ড্রাইভিং সিটের স্টিয়ারিংটাকে নিজেদের কন্ট্রোলে রেখেছে, জাস্ট একটা মোমেন্ট দেখলে সেটা ক্লিয়ার হওয়া যায়। মিটল স্টার্ক fired on Mehdi Hasan Miraj, not getting wicket, humid situation, trying his best, giving bounces, সুইং কোনো কাজের আসছে না। শেষ পর্যন্ত মিরাজকে অ্যাটাক করতে গেলেন, ম্যাচ শেষে মানে ডে শেষে মেহেদী হাসান মিরাজ ওয়াজ দ্য লাস্ট ম্যান টু গেট ইনটু দ্য টিম বাস। কারণ ওই যে কি হয়েছিল সেটা জানার জন্য ম্যাচ রেফারি তাকে ডেকেছিল, ওয়াই স্টার্ক এভাবে আচরণ করেছিলেন। এটাই আলটিমেটলি বাংলাদেশের প্রাপ্তির জায়গা। প্রাপ্তির জায়গা ওই যে 8 জন বোলার বল করেছে, প্রাপ্তির জায়গা অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার থেকে দর্শক অল আর প্রেজিং আওয়ার কান্ট্রি। প্রাপ্তির জায়গা 70% উইনিং চান্সেস বাংলাদেশের ফরে। এর থেকে ভালো কি হতে পারে, এর থেকে অ্যামেজিং কি হতে পারে? কালকের সকালের 1 ঘন্টা বাংলাদেশ যদি কাটিয়ে দিতে পারে, 13 থেকে 12 ওভার হবে, বাংলাদেশ জাস্ট 47 রান যদি অ্যাড করতে পারে, 200 ডেফিনেটলি অলওয়েজ আ মেন্টাল প্রেসার, সাইকোলজিক্যাল প্রেসার ফর এনি অপোনেন্ট যারা পিছিয়ে থাকবে, অস্ট্রেলিয়া হোক আর যেই দলই হোক। ভাবা যায় বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট আরেকবার ক্লিক করে গেলে অস্ট্রেলিয়াকে যেভাবে বাংলাদেশ বাগে পেয়েছে, দিস টেস্ট আমার কাছে মনে হয় ভেরি পসিবল টু উইন। খেয়াল করে দেখুন যে বলা হচ্ছে যে যত সময় গড়াবে এখানটায় ব্যাটিং করাটা তুলনামূলকভাবে ইজিয়ার হবে, এবং সেখানটাও বাংলাদেশের জন্য একটা দারুণ অপরচুনিটি ওয়েট করছে। কিভাবে? খেয়াল করে দেখুন, বাংলাদেশ যেভাবে ক্যারিশমা দেখিয়েছে, টসে হেরে আগে বল করেছে, অস্ট্রেলিয়ার ওভার কনফিডেন্স এখানটা একটা বড় ভূমিকা পালন করেছে অনেকে বলছে। এখন যদি ব্যাটিংটা বেটার হয়, পেস ডিপার্টমেন্ট উভয় দলের যদি কিছুটা হলেও মানে স্ট্রাগল করে, সেখানটায় তো বাংলাদেশ দলের জন্য চান্সেস বেশি। বিকজ বাংলাদেশ দলে বাংলাদেশের 11-এ পেসার তিনজনই 10টা উইকেট নিয়েছে। এখন বাংলাদেশ যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করবে তখন অস্ট্রেলিয়ার তো স্পিনার মাত্র একজনই, নাথান লায়ন। ক্র্যাক ক্রিয়েট হতে পারে, হিউমিড সিচুয়েশনে উইকেটে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যেতে পারে। স্পিনাররা যদি সুবিধা পায় সেই সুবিধা বাংলাদেশ পাবে, কারণ বাংলাদেশের 2জন স্পিনার রয়েছে, তাইজুল মিরাজ। আবার যখন বাংলাদেশ ব্যাট করবে, বাংলাদেশ তুলনামূলকভাবে যেহেতু বলাই হচ্ছে স্পিনাররা সুবিধা পেতে পারে, ব্যাটাররা সুবিধা পেতে পারে, পেস ডিপার্টমেন্ট যেভাবে ক্লিক করেছে সেটা নাও থাকতে পারে সোফার, তাহলে তো বাংলাদেশের সুবিধা, কারণ বাংলাদেশ বেটার টিম এগেইনস্ট স্পিন। আমি জানি না আসলে কি হতে যাচ্ছে ডারউইন টেস্টে। এখন পর্যন্ত চিত্রনাট্য যেভাবে এগিয়েছে, যেই ধরনের ভাইবস আমরা পাচ্ছি, বাংলাদেশ 6 আউট অফ 6 সেশনসে যেভাবে ডমিনেট করেছে, আন্ডার প্রেসারে যেভাবে কামব্যাক করেছে, মিরাজ হাসান যেভাবে 25 ওভার দিনের শেষে কাটিয়ে দিলেন, অবিচ্ছিন্ন জুটি গড়লেন, তানজিদ হাসান তামিম মাত্র 3য় টেস্ট ইনিংসে শতকের দেখা পেলেন, নাজমুল হোসেন শান্ত যেভাবে অসাধারণ 84 রানসের ইনিংস খেললেন, মমিনুল হক সৌরভ 1 শট ফ্রম হিজ হাফ সেঞ্চুরি। বাংলাদেশ দলের এই টেস্টে ভালো না করার আই ডোন্ট ফাইন্ড এনি রিজন। বাংলাদেশ রেসপেক্ট পেয়েছে, বাট প্রপার রেসপেক্ট হচ্ছে উইন। স্বপ্ন দেখতে চায় মন, শেষ পর্যন্ত কি হয় দেখার বিষয়। বাট আজকে বাংলাদেশ দ্য ওয়ে দে প্লেড, আগামীকাল জাস্ট 50টা রান অ্যাড করলে বিশ্বাস করুন ডারউইন টেস্টে বাংলাদেশকে কোনো শক্তি, কোনো প্রতিপক্ষ, কোনো বোলিং অ্যাটাক, কোনো ব্যাটিং অ্যাটাক হারাতে পারবেন না। লেটস সি হোয়াট হ্যাপেন।